হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যাই হোক চলে আসলাম সুজাতার বাড়িতে। কারণ হচ্ছে এতদিন রোজ সুজাতা আমি একসাথেই বসে জল খেতাম, খাবার খেতাম। কিন্তু যাই হোক এখন একটা কাজ পাওয়ার কারণে আমি সেটা হচ্ছে না। তো যাই হোক সুজাতার জন্য খুব মন খারাপ করছিল, তাই চলে আসলাম। আমার একটা রান্নার বাড়িতে বাড়ি নেই, দাদাভাইটা ওর মায়ের বাড়িতে গেছে বা কোথাও গেছে, সেই কারণে আমি 2 ঘন্টা টাইম হাতে পেয়েছিলাম, চলে গেলাম সুজাতার বাড়িতে খেয়ে নিতে। তো যাই হোক ও খাবে না, ও একটু লেট করে খায়, যেহেতু আমাকে আবার কাজে যেতে হবে তাই আমি খেয়ে নিলাম। তো যারা প্রত্যেক ইউটিউব বন্ধু বান্ধবদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ, তোমরা যেভাবে আমার পাশে ছিলে বা আছো। তো যাই হোক কী ভাষায় যে আমি তোমাদের কাছে ধন্যবাদ জানাবো, আমার সেই ভাষা খুঁজে পাই না। তো যাই হোক চলে গেলাম আমি আমার কাজের জায়গায়, যে হোটেলটায় আমি করি। এই দেখো এইগুলো গিয়ে আমাকে সরাতে হয়, সরিয়ে ঠিক জায়গা মতো সেট করতে হয় সবটাই। যাই হোক যারা যারা যেসব বন্ধুবান্ধব আমার সাথে যোগাযোগ করতে চাইছো, তো বলছি আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। ইউটিউবে যে ছবিটা দেওয়া আছে ঠিক সেই ছবিটাই আমার ফেসবুকে দেওয়া আছে, শুধু ফেসবুকের নাম হচ্ছে মীরা শিকদার। হ্যাঁ, তো তোমরা যারা যারা কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই ওখানে এসে মেসেজ করো আমাকে। তো যাই হোক এই দেখো আমারও চায়ের অভ্যাস লেগে গেল। কিছুদিন হলাম এই কাজে গেলাম, দিদিভাই চা খায়, আমিও খাচ্ছি, এবার বেশ ভালোই লাগছে চাটা খেতে। যাই হোক তো আজকেই তুলে ধরলাম আমার রোজগারের কাজ, কি কি করি সারাদিন, কেমনভাবে আমার দিন কাটে। তো যাই হোক যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও, আরেকটা কথা বলি, যদি কেউ আগে আমাকে অনেকে মেসেজে বলেছো যে আমার সাথে দেখা করতে চাও, তো যারা দেখা করতে চাও অবশ্যই নিউ টাউন এনকেডিএফ মার্কেটের 18 নম্বর দোকানে আমি এখন কাজ করছি, যেটা হচ্ছে নাম হচ্ছে নামটা নামটা চম্পারন কিচেন হাউস। তো যদি কেউ দেখা করতে চাও অবশ্যই ওখানে আসতে পারো। রোজ রোজ মাংস ভাত খেয়ে আমি খুব ক্লান্ত, তাই আজকে খাবো আলু সিদ্ধ, ডাল। যাই হোক সবটাই দেখতে পাবে ভিডিওতে। তাও দিদিভাই আমাকে জোর করে বলছে না 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 মাংস খেতে হবে। দেখো কতটা রিস্ক নিয়ে পেঁয়াজটা কুচাতে হয়। সবই তোমাদের আশীর্বাদ, তোমরা এইভাবেই আমাকে আশীর্বাদ করো, পাশে থেকো। তোমাদের সব আমাকে যারা যারা সাপোর্ট করছো সবাইকেই আমি সাপোর্ট করি, হয়তো মেসেজ করার টাইম পাই না। সবাই জানো আমার জীবনযাত্রা কিভাবে চলে, কত কঠোর পরিশ্রম করে চলেছি আমি। যাই হোক এই যে খাবারটা দেখে নাও, আজকে ডাল আলু সিদ্ধ, মাংসটা নেব না আমি, জোর করে দিদিভাই বললো যে না নাও নাও মাংস 2 পিস নাও। যাই হোক তো এই যে জানো আমি খেতে খুব ভালোবাসি, সেটা আগেও বলেছি এখনও বলেছি, আমি সত্যি কথা আমি খেতে খুব ভালোবাসি। সেটা পান্তা ভাত হতে পারে, আলু সিদ্ধ ভাত হতে পারে, মাংস ভাতও হতে পারে, আবার রুটি হতে পারে, আবার নুন দিয়ে ভাতও হতে পারে। বাট পেটটা ভরলে হলো, আমি খেতে খুব ভালোবাসি, শুধু পেট ভরা নিয়ে কথা। তো যাই হোক এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি দেখাবো যে কীভাবে জীবনযুদ্ধ প্রতিনিয়ত বা প্রতি দৈনন্দিন জীবনে কিভাবে আমি লড়াই করে চলছি। যাই হোক এই যে বাড়ি চলে আসলাম, তারপরে বাড়ি এসে রাত্রেবেলা, এটা কিন্তু আমি রাত 8:30 বাজে, কারণ আমি বিকেলে বাড়ি এসে আবার কাজে যাই। কাজ থেকে এসে এই যে জামা কাপড় ছিল গুছিয়ে নিলাম, যেহেতু পুরো ঘর এলোমেলো থাকে, একদম সময় পাই না হাতে কাজ করার। তো কোনো রকমে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। মানে কি বলবো তোমাদের, কিভাবে আমি মানে আধা ঘন্টা কিভাবে বাঁচিয়ে ভিডিওতে সময় দেবো সেইটা চেষ্টা করি। মানে এতটাই টাইমের অভাব, সকাল 6টায় বেরিয়ে যাই, বিকেল 4টেয় বাড়ি আসি, 2 ঘন্টা সময় পাই। তার মধ্যে যা পারি সেই ঘরের কাজ করি, 5 মিনিট বসি, রেস্ট নিই, আবার 5:45টায় দৌড়াতে হয়। দেখো জাস্ট এই ভিডিওটা, বালিশে খুলি পড়ছিলাম আমি, ভুলবশত দেখো কতগুলো পিঁপড়ে। এইটা যদি আমি রাতে ভুল করে খাটে রাখতাম, হয়তো পিঁপড়ের কামড়ে আমি ফুলে 2জন হয়ে যেতাম। তো যাই হোক ভুলবশত হয়ে গেছে। তো যাই হোক এই যে রাত্রেবেলা দেখো কাজ সেরে এসে ঘরটা মুছে নিচ্ছি, কারণ হচ্ছে কি বলবো আমি একদম সময় পাই না। দেখো জামা কাপড় ভিজিয়ে গেছি বিকেলবেলা, সেটাই এখন রাত্রেবেলা 8টার সময় কাচতে বসেছি। এইভাবেই চলছে আমার জীবনযাত্রা বা দৈনন্দিন লড়াই। তো যারা যারা অল্পতেই ভেঙে পড়ছো বা বলছো পারছি না, না এরকম বললে চলবে না দিদিভাইরা, লড়তে হবে, মনে জোর আনতে হবে, যুদ্ধ করতে হবে, কারণ জীবনটাই যুদ্ধ। তো এইভাবেই কাটলো, দেখো জামা কাপড় শুকিয়ে দেবো এবার। যাই হোক তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, তোমরাও সুস্থ থাকো। আর একটা কথায়, ইউটিউবে সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলে সবাই দাঁড়াতে পারবে। সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার ভিডিও দেখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।